আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস এর নতুন একটা ভিডিওতে আজকে স্বাগতম। আজকে গুগল অ্যাডস এর একটা ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা অনেকেই অ্যাডস এর মধ্যে ক্রিয়েট করে, আবার অনেকেই ক্রিয়েট করে না। আবার অনেকেই এগুলা জানে, আবার অনেকেই জানে না। যারা নতুন তারা আসলে এগুলা আসলে ফলো করা হয় না। যার জন্য আসলে গুগল অ্যাডস এর লিডস আপনার ক্লায়েন্টের একটু ভিন্ন রকম চলে আসে। যেমন আমি যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স বলতে আপনি যে বিজনেসটা করতেছেন বা আপনার যে বিজনেসটা সেই বিজনেসটার সার্ভিস আসলে কোন টাইপের মানুষ নিবে। অর্থাৎ কোন এজের মানুষ আপনার সার্ভিসগুলা নিবে সেইগুলা Google Ads অ্যাকাউন্টের মধ্যে সেট করে দেয়া বা Google Ads কে বলে দেয়া। দেখেন আপনি সার্ভিস সেল করছেন অটো ডিটেইলিং। কিন্তু আপনি দিয়ে রেখেছেন ১৮ থেকে ২৪ বছর বয়স। দেখেন আপনি যদি এই বছরের গাড়ি এই বছরের ক্লায়েন্টদের গাড়ি সার্ভিসিং করতে যান তাহলে খুব কম পাবেন। কিন্তু আপনি যদি ২৫ থেকে ২৮, ২৮ থেকে ৩২, ৩২ থেকে ৩৫, ৩৫ থেকে ৪০, ৪০ থেকে ৪৫ এরকম এজের মধ্যে আপনি সার্ভিসগুলা দিতে চান বা এরকম এজগুলা যদি আপনি গুগলকে জানিয়ে দেন যে তুমি আমাকে এরকম এজের মধ্যে দাও, তাহলে রাইট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাইতে পারবেন। তার মানে অল্প বয়স যারা তারা গাড়ি ইউজ করে কিন্তু খুব কম। কিন্তু তাদের বাবা, তাদের দাদা বা তাদের সিনিয়র পারসন যারা তারা খুব বেশি গাড়ির বিষয়ে বুঝে এবং কখন ডিটেইলিং করতে হবে বা জানতে হবে এগুলো তারা বুঝে। যেমন আপনি যদি বেবি প্রোডাক্ট সেল করেন তাহলে এগুলা কাদেরকে সেল করবেন? অবশ্যই ওই বেবিদের বাবা-মা বা সিনিয়র যেসব পারসন তাদেরকে দেখাইতে হবে। আপনি বেবি প্রোডাক্ট এই সেল করার জন্য তো বেবিদের দেখাইলে হবে না। কারণ তারা কিনার প্রতি আগ্রহী না বা কিনতে চায় বা কোনটা দরকার বা না দরকার এটা তো আপনি জানেন না। সো এই বিষয়টা আসলে আমাদেরকে জানা উচিত। তো এই বিষয়টা জানার জন্য প্রথমে আমরা কোথায় ক্লিক করব? এটা Google Ads এর ড্যাশবোর্ড। এখান থেকে আমরা চলে যাব ক্যাম্পেইন সেকশন। ক্যাম্পেইন সেকশনের ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। এখান থেকে চলে যাব অডিয়েন্স, কিওয়ার্ডস অ্যান্ড কনটেন্ট। এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে এখানে সেকেন্ড একটা অপশন দেখতে পারবো অডিয়েন্স। অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এটা আমরা হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে দেখব এই যে এখানে দেখেন দেয়া আছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির মধ্যে এজ, জেন্ডার, হাউসহোল্ড ইনকাম। এখানে দেখেন আপনি দিতে পারবেন যে এজ মানে আপনি কত বছর মানুষকে আপনি দেখাবেন অ্যাডগুলা এটা দিতে পারবেন। আপনি এখানে জেন্ডারটা ঠিক কোন জেন্ডারের পারসনকে অ্যাডটা দেখাইতে চান। এখন আর এখানে আপনি আরেকটা জিনিস ঠিক করে দিতে পারবেন হাউসহোল্ড ইনকাম মানে তাদের ইনকামটা কেমন হবে এটা আপনি ঠিক করে দিতে পারেন। এরপরে যদি আপনি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন শো টেবিল। শো টেবিলে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখেন যে টপ 10% কারা হচ্ছে আপনার একটা দেখছে বা করছে। এখন এগুলা সেভ করবেন কিভাবে? হ্যাঁ, দেখেন এখান থেকে এডিট ডেমোগ্রাফি। এডিট ডেমোগ্রাফিতে গেলে আপনি কোন ক্যাম্পেইনটার মধ্যে এটা সেভ করবেন। তো আমি অটো ডিটেইলিং এটা সিলেক্ট করলাম। অটো ডিটেইলিং সিলেক্ট করার পরে অ্যাড গ্রুপ দেখাচ্ছে। আপনি কোন অ্যাড গ্রুপটার মধ্যে আপনি এই এজটা সিলেক্ট করতে চান। তো আমি কার্ড ডিটেইলিং এর মধ্যে সেভ করতে চাই। কার্ড ডিটেইলিং এর মধ্যে গেলে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 18 থেকে 24 বা 45 এটা আপনি এজটা সিলেক্ট করবেন। দেখেন জেন্ডার এখানে দেওয়া আছে হাউসহোল্ড ইনকাম তাদের ইনকামটা কিরকম কি। তো আপনি এখান থেকে সেভ করে সেভ ডেমোগ্রাফি করে দিলে এটা আপনি সেভ হয়ে যাবে। এটা হচ্ছে দেখেন একটা ডিফারেন্ট বিষয়। আপনি এগুলা না জানলে কিন্তু আপনার লিডটা অন্য জায়গা থেকে চলে আসবে। যেমন যাদের খুব কম দরকার তাদের থেকে চলে আসবে। আর এগুলো আপনি কখন সেট করবেন? যখন আপনার অ্যাড এর মধ্যে হিউজ পরিমাণ লিড চলে আসবে, ডাটা চলে আসবে, ওই টাইমে আপনি এটা সেভ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে যেকোনো একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।